নমস্কার বন্ধুগণ, আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল স্বপ্নতরীর যাত্রায়। একটু দেরি হয়ে গেল, আমাদের সরস্বতী পুজো চলে গেছে। আমাদের পাড়ায় সরস্বতী পুজো উপলক্ষে পাশের পাড়া বললে চলে, একটা এক্সিবিশনের আয়োজন করা হয় প্রত্যেক বছরের ন্যায়। তো সেখানেই আমি গিয়েছিলাম দেখতে। দেখুন কত সুন্দর ফুল, চন্দ্রমল্লিকা, ইনকা গাঁদা, মাছি গাঁদা, রক্তগাঁদা, বিভিন্ন ফুলের পুরো ভরে উঠেছে। এই প্রদর্শনী কার কার পাড়ায় হয় আপনারাও জানাবেন। আমাদের পাড়ায় একটু ছোট্ট হয়, বড় বড় জায়গার মতন হয় না। তবে একটা জিনিস কি, আগে এই মাঠ পুরো ভরে থাকতো, ফুল গাছে জায়গা দেওয়া যেত না, কিন্তু যত দিন যাচ্ছে মাঠ এখন ফাঁকাই পড়ে থাকে। ফুলের সংখ্যা কমে গেছে, চারা লোকে আর দেয় না, এত পরিশ্রম কেউ করে না আর কি। দেখুন চন্দ্রমল্লিকা, জায়েন্ট চন্দ্রমল্লিকা, স্নোবল, কত রকমের ফুল রয়েছে। দেখে তো আমি খুব খুশি হয়েছিলাম। আমার ইচ্ছা আছে একদিন এই এক্সিবিশনে আমারও গাছ থাকবে। তো আমি এখন সেই পর্যায়ে পরিণত হইনি যে এখানে গাছ পাঠাবো। তো আশা করি আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি প্রার্থনা করেন, একদিন অবশ্যই পারবো। তো এখানে দেখুন কমলা লেবু গাছও আছে, লেবু গাছ, চারিদিকে শুধু ফুল আর ফুল। পিটুনিয়া, বুগেনভেলিয়া, গোলাপ সব আছে, কিন্তু মাঠ ফাঁকা। ডালিয়াগুলোরও সাইজ খুব ভালো, সুন্দর করেছেন। আমি দেখলাম একজন বয়স্ক 75 বছরের একজন মানুষ, তিনি এসেছিলেন। তেনার গাছই ম্যাক্সিমাম এখানে, রবীন ঘোষ বা এরকম কিছু একটা ওনার নাম ছিলেন। এই ডালিয়াগুলো সব সাদাটা বড়টা ওনারই। তো উনি 17টা-18টার মতন পুরস্কার পেয়েছেন। সবজি গাছও এনেছিলেন, দেখতেই পাচ্ছেন আপনারা, বাঁধাকপি, ফুলকপি, লাউ, বেগুন, টমেটো, বিভিন্ন কালারিং ফুলকপি সবই ছিল। তো আর একটা পার্ট একটু পরে আপনাদের দেখবেন, এই বনসাই পার্ট। বনসাই পার্টও আমার খুব সুন্দর লাগে, তবে বনসাই পার্টে এখন সেরকম গাছও আর আসে না। যত দিন যাচ্ছে গাছ আনার পরিমাণ কমে যাচ্ছে। এই রবীন ঘোষ, যতদূর সম্ভব ওনার নামটা, আমি ওনার সাথে একটু কথাও বলেছিলাম। উনি বললেন যে এই গাছটা এখানে অবধি আনতেই আমার 700-800 টাকা খরচ হয়ে গেছে, ভ্যান ভাড়া দিয়ে। তো কেউ পরিশ্রমও করবে, আবার খরচা করে নিয়ে আসবে, এই মানুষেরা তো খাটাখাটুনি করাটা কমে গেছে আর কি। এটা মানুষের মধ্যে জাগিয়ে তুলতে হবে। দেখা যাক। এখানে দেখুন কত বড় একটা লাউ বা চাল কুমড়ো জাতীয় কিছু একটা হবে, এটা কাটা সবজি। ধন্যবাদ।